আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজ আমি আপনাদের কথা বলবো তুর্কি নিয়ে বা তুরস্ক নিয়ে। তুরস্ক বা তুর্কি দুইটা কিন্তু একটাই নাম। তুরস্ক কেউ কেউ তুরস্ক বলে, কেউ কেউ তুর্কিও বলে। তো এখন তুরস্কর প্রেসিডেন্ট এরদোগান, আপনারা অনেকেই জানেন যে উনি মুসলিম শাসক এবং অনেক জনপ্রিয় একজন মুসলিম নেতা। আরব বিশ্বের মধ্যে উনি হচ্ছে অন্যতম একটি নেতা, আর এটি তুর্কি হচ্ছে একটি মুসলিম দেশ। তো এই দেশে কিন্তু বর্তমানে আপনি বাংলাদেশ থেকে কিন্তু এখানে কাজের জন্য যেতে পারবেন। এটি কিন্তু কোনো ন্যাটোভুক্ত দেশ নয়, এটি কিন্তু ইউরোপের একটি দেশ, কিন্তু এটি কিন্তু ন্যাটো বা আপনার এটি কিন্তু কোনো সেনজেন দেশ না, এটি আলাদা একটি দেশ। তো আপনি কিন্তু ইচ্ছা করলে এই তুর্কিতে বা তুরস্কে কাজের জন্য যেতে পারবেন। তো বর্তমানে কিন্তু তুরস্কে বাংলাদেশ থেকে তারা লোক নিবে, এবং বাংলাদেশ সহ অন্যান্য যেসব দেশ আছে, যেসব যেমন পাকিস্তান, ইন্ডিয়া, তারপর আরও অন্যান্য দেশ আছে, এগুলি থেকে কিন্তু তুরস্ক কাজের জন্য লোক নিবে বা লোক যাচ্ছে। আপনি যদি তুরস্কের চিন্তা ভাবনা করেন, তাহলে কিন্তু এটি ধনী একটি দেশ, এবং এটি হচ্ছে আপনার মুসলিম একটি দেশ। এটাতে প্রায় শতকরা 90% মানুষই মুসলমান। তো এখানে যাওয়া আপনার জন্য ভালো হতে পারে। তো এখানে স্যালারি কত টাকা পাবেন এবং যাওয়ার সুযোগ সুবিধা কি, কতদিন সময় লাগবে আপনার যেতে, সব কিছু নিয়ে আজকে ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমি হচ্ছে রিফাত, আর আপনারা দেখছেন SM রিফাত ইউটিউব চ্যানেল। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে এনেবল করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপনি সবাই দেখতে পারেন। আমি কিন্তু ইউরোপের সেনজেন এবং নন সেনজেনের যেসব দেশ আছে সেগুলি নিয়ে সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করি। বর্তমানে আপনি যদি অন্য দেশে না গিয়ে যদি তুর্কিতে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো কাজ করবেন। কারণ তুর্কিতে যাওয়ার পরে আপনি কিন্তু সেনজেন এবং নন সেনজেনের দুটো দেশে কিন্তু আপনি যাওয়ার অনেক সুযোগ রাখেন। কারণ এই তুর্কি থেকে বা তুরস্ক থেকে কিন্তু আপনার সেনজেনের যেসব দেশগুলো আছে এগুলো কিন্তু কাছাকাছি, এবং আপনি কিন্তু খুব সহজে এখান থেকে ভিসা নিয়ে এইসব দেশে যেতে পারবেন। আপনি সার্বিয়া, মন্টেনিগ্রো, তারপরে আপনার হচ্ছে কসোভো, তারপরে রাশিয়া, রাশিয়া, রোমানিয়া, আলবেনিয়া, আপনি যেই কোনো ইটালি সহ যেই কোনো রোমানিয়া সহ যেই কোনো সেনজেন এবং নন সেনজেন দেশে আপনি যেতে পারবেন। তো এই তুর্কি থেকে এমনকি আপনি আমেরিকাও যদি ভিসা পান, তাহলে আপনি যেতে পারবেন। তো বর্তমানে কিন্তু তুরস্কে তারা মানে একটা কাজের ক্যাটাগরিতেই কিন্তু তারা বর্তমানে লোক নিবে। আস্তে আস্তে তাদের কাজের ক্যাটাগরি আপনি সেখানে গিয়েও দেখা যায় যে আরও অনেক রকম কাজ করতে পারবেন। কিন্তু প্রথমে আপনার যেই কাজে যেতে হবে সেটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ। কনস্ট্রাকশনের কাজে দেখা যায় বর্তমানে দুই রকম শ্রমিক তারা নিবে। একটা হচ্ছে কনস্ট্রাকশন কাজে আপনার হচ্ছে যারা দক্ষ শ্রমিক তাদের নিবে, এবং যারা অদক্ষ হেল্পার পদে প্রচুর পরিমাণ আপনার দেখা যায় কর্মী তারা নিবে। এবং যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের কাজের সুযোগ সুবিধা রয়েছে। যারা অভিজ্ঞ তাদের কিন্তু প্রচুর পরিমাণ এখন চাহিদা এইখানে রয়েছে। তো বর্তমানে কিন্তু কনস্ট্রাকশন সেক্টরে অনেক রকম কাজের এখানে সুযোগ সুবিধা রয়েছে। আপনি যদি কনস্ট্রাকশন কাজে যেতে চান, তাহলে কিন্তু এখানে যেতে পারবেন। এখানে কনস্ট্রাকশন সেক্টরে তো আপনারা জানেন যে সেখানে অনেক রকম কাজ আছে, যেমন ক্রেন অপারেটর, বেকো অপারেটর, রড বাইন্ডার, স্টিল ফিচার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পাইপ ফিটার সহ অনেক রকম কাজ। আপনি কিন্তু যে কোনো একটা কাজে আপনি কিন্তু যদি যান, তাহলে কিন্তু অন্য কোনো কাজও খুঁজে নিতে পারবেন এই তুর্কিতে গিয়ে। আর তুর্কিতে কিন্তু মুসলমানিক দেশ, এখানে মুসলমানদের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে। তো তুর্কির যেই প্রেসিডেন্ট এরদোগান, আপনারা সবাই এর কথা কম বেশি জানেন। তো এইখানে তারা সেই দেশের সুযোগ সুবিধা ভালো, মুসলিম হিসাবে এই দেশটি অনেক উন্নত। এবং আপনার যে কাজের ক্ষেত্রে আপনি দেখা যায় যে আপনি একটা কোম্পানিতে চাকরি করতেছেন, আপনার ভালো লাগতেছে, অন্য একটি কোম্পানিতেও যেতে পারবেন। এইদিকে সহ দেশে অনেক রকম সুযোগ সুবিধা রয়েছে। তো আপনি যদি যান, তাহলে 2 মাসের প্রসেসিংয়ের সময় আপনার হাতে নিয়ে নামতে হবে তুর্কিতে যাওয়ার জন্য। তো 2 মাসের মধ্যেই কিন্তু আপনার এই পুরো ডকুমেন্ট সব ফাইলের প্রসেসিং সব কিছু আপনার কমপ্লিট হয়ে যাবে মাত্র 2 মাসের মধ্যে। তো আপনারা যারা বর্তমানে তুর্কিতে যাবেন, তাদের স্যালারি কেমন আপনারা পাবেন এই কনস্ট্রাকশন সেক্টরের কাজে যারা অভিজ্ঞ, তারা কিন্তু
70 থেকে 80,000 টাকার মতন স্যালারি পাবেন নতুন অবস্থায়। 70 থেকে 80,000 টাকা স্যালারি যারা অভিজ্ঞ তারা, আর দেখা যায় যারা নতুন তারা 60 থেকে 70,000 টাকার মতন স্যালারি পাবেন। 60 থেকে 70,000 টাকা যারা নতুন তাদের জন্য, এবং যারা পুরনো তারা 70 থেকে 80,000 টাকা স্যালারি পাবেন। এবং এই স্যালারিতে আস্তে আস্তে আপনার কাজের যে আপনার আস্তে আস্তে আপনার কাজের আপডেট হবে, এর মাধ্যমে আপনার স্যালারি কিন্তু দিন দিন বাড়বে। এবং আপনি কিন্তু এখানে দেখা যায় এক্সট্রা ইনকামেরও আপনার অনেক সুযোগ সুবিধা রয়েছে। আপনি পার্ট টাইম অন্য কাজও এখানে করতে পারবেন। তো এখানে আপনারা যারা যাবেন তুরস্কের, এখানে আপনার সপ্তাহে 6 দিন কাজ করতে হবে, 1 দিন ছুটি। এবং আপনার এখানে দেখা যায় যে ডকুমেন্টগুলি লাগবে সেটা হচ্ছে আপনার তুরস্কের ভিসার ডকুমেন্ট লাগবে, পাসপোর্ট লাগবে, আপনার পাসপোর্ট লাগবে এবং ছবি লাগবে 3 কপি, জাতীয় পরিচয়পত্র লাগবে, জন্মসনদ লাগবে ইংলিশে, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন অবশ্যই শিক্ষতার ডকুমেন্ট আপনাকে এখানে সাথে জমা দিতে হবে, অভিজ্ঞতা সনদপত্র জমা দিতে হবে এবং সিভি আপনাকে জমা দিতে হবে। আপনি কিন্তু 1 বছরের এখানে ভিসা পাবেন। আর আপনার বর্তমানে এখানে কিন্তু প্যাকেজ মূল্য দেখা যায় 2টা প্যাকেজ মূল্য এখানে এজেন্সিরা 2 প্যাকেজ মূল্য হিসাবে নেয়, মানে 2টা প্যাকেজ এজেন্সিরা দিয়ে রাখছে বর্তমানে। একটা হচ্ছে আপনি তুর্কিতে পৌঁছানোর পর আপনার ফ্যামিলি আপনার টাকাগুলো দিবে, কোনো একটা ব্যাংকে আপনাকে এগ্রিমেন্ট করে রাখবে যে আপনি যাওয়ার পরে সেই টাকা তারা পাবে, বা কোনো একটা মানুষের কাছে সেটা রাখতে পারে। এইভাবে একটা চুক্তি। আরেকটা হচ্ছে আপনি অগ্রিম টাকা দিয়ে তারপরে কিন্তু আপনার ভিসা করাইতে হবে। অগ্রিম যদি আপনি টাকা পয়সা দেন তাহলে কিন্তু প্যাকেজ যখন আপনি প্যাকেজের প্রথম যে প্যাকেজটা সেটা হচ্ছে আপনি যখন ফাইল জমা দিবেন তখন কিন্তু তাদের 1 লাখ টাকা দিতে হবে অ্যাডভান্স, এবং এম্বাসির ফাইল জমা হয়ে গেলে ভিসা আসবে তখন আবার 1 লাখ টাকা। যখন আপনার টিকিট হয়ে যাবে, টিকিট কাটবেন, তখন কিন্তু আপনার বাকি সব টাকা তাদের দিয়ে তারপর কিন্তু যেতে হবে। এইটা হচ্ছে 7 লাখ টাকার একটা প্যাকেজ। আর আপনি যদি এইটা চান যে আপনি আপনার ডকুমেন্ট সাবমিট করা সহ ভিসা পাওয়া এবং আপনার তুর্কিতে যাওয়া সহ আপনার কোম্পানিতে যখন আপনি কাজে যোগদান করবেন তখন কিন্তু আপনাকে আপনার ফ্যামিলি বা যে কোনো মাধ্যমে আপনি এই টাকাটা আপনাকে পরিশোধ করতে হবে। সেটা হচ্ছে 10 লাখ টাকা। কোনো এজেন্সিরা 9 লাখ টাকা করে নিতেছে, কিন্তু বেশিরভাগ এজেন্সিরা 10 লাখ টাকা করে নিতেছে। আপনি যদি তাদের থেকে কমাইতে পারেন তাহলে কমালে আপনার জন্য ভালো। তো 9 লাখ টাকা ধরে রাখতে পারেন। এই 9 লাখ টাকা কিন্তু আপনাকে দিতে হবে কাজে যাওয়ার পর। যখন আপনারা এইটাতে কিন্তু আপনার কোনো রিস্ক নেই, অ্যাডভান্স কোনো টাকা দিতে হবে না, কিন্তু সব টাকা একসাথে দিতে হবে। আপনার ভিসা হয়ে যাওয়ার পর এবং আপনি তুর্কিতে যাওয়ার পরে। এটা হচ্ছে একটা প্যাকেজ। তো তুর্কিতে যাওয়ার আপনার আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে। সেখানে যাওয়ার পরে আপনি কিন্তু সহজেই ইউরোপের সেনজেন এবং নন সেনজেন যেসব দেশ আছে এগুলিতে যেতে পারবেন, আপনার বেশি সময় লাগবে না। এবং আপনি যদি চান তাহলে কিন্তু দেখা যায় যে আপনার পার্ট টাইম জব করেও ভালো টাকা এখানে ইনকাম করতে পারবেন। তো নতুন অবস্থা আপনার তুর্কিতে যদি যেতে চান তাহলে অবশ্যই এটা আপনার জন্য ভালো হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেন আর কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীতে আপনি কোন দেশ সম্পর্কে জানতে চান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।